হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম জাহিদ স্বাগত জানাচ্ছি graphicsdesign.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এডিটেবল ফাইল এবং নন এডিটেবল ফাইল। আমরা যারা ফ্রিল্যান্সার, যারা লোকাল ক্লায়েন্টের কাজ করি এবং কি ফার্স্ট টাইমে আমরা এডিটেবল ফাইল তাদের ক্লায়েন্টকে সরবরাহ করা ঠিক হবে কিনা, আর সেটা করলে আমাদের কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হতে পারে না, সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। সেটা হলো, আমরা যদি ফার্স্ট টাইমে কোনো বায়ারকে, কোনো ফরেন ক্লায়েন্ট বা লোকাল ক্লায়েন্ট যেটাই হোক, সেই ক্লায়েন্টকে যদি আমি ফার্স্ট টাইমে এডিটেবল ফাইলটাই দিয়ে দিই, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই ফাইলটা আমার কি ঝুঁকি থাকতে পারে। যেমন ওই ফাইলটা পাওয়ার পরে অনেক সময় পেমেন্ট যদি আমাকে সরবরাহ না, পেমেন্ট যদি না পাই, তখন একটা রিস্ক থেকে যায়। তাই আমার মনে হয়, কারণ আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এরকম একটা সমস্যা ফিল করছি। কারণ দেখা গেছে যে আমি এডিটেবল ফাইলটাই ফার্স্ট টাইমে দিয়েছি, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওটার পেমেন্ট নিয়ে আমাকে ভুগতে হয়েছে। কারণ দেখা গেছে যে একটা চেক দিয়ে গেছে, যে চেকটা অ্যাকাউন্টে তার 1 বছরের ভিতরে কোনো অ্যাকাউন্টে ব্যালেন্স নাই। পরবর্তীতে তাকে ফোন করে আর পাওয়া যাচ্ছে না, এরকম একটা সমস্যা আর কি। সেক্ষেত্রে সে থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি, কি শেখার মতো কি আছে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। কারণ তাতে ফার্স্ট টাইমে এই এডিটেবল ফাইলটা ক্লায়েন্টকে না দেওয়াই হচ্ছে বেটার। কারণ ফার্স্টে আপনি যদি এডিটেবল ফাইলটা দিয়ে দেন, তখন কিন্তু এরকম একটা, আমি যেরকম বললাম, এরকম রিস্কটা সবার ক্ষেত্রেই হতে পারে। তাই আমরা প্রথমে এডিটেবল ফাইলটা দিব না। আমরা এডিটেবল ফাইল দিব, কিন্তু যদি আপনার পেমেন্ট ক্লিয়ার থাকে। পেমেন্ট ক্লিয়ার না থাকা পর্যন্ত আমরা এডিটেবল ফাইলটা দিব না। তাহলে কি হবে? তাহলে আপনার এরকম সমস্যা আর হবে না, যে আপনার একটা চেক দিয়ে দিবে, যে চেকের অ্যাকাউন্টে সারা বছরে টাকা থাকবে না। আর হয়তো বা সেটার যদি সামান্য পরিমাণ 5-10 হাজার টাকা, 7 হাজার টাকা, আর সেটা নিয়ে যে আপনি সারা বছর ওটার পিছিয়ে ঘোরারও সময় থাকবে না। আর যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করেন, যারা ফ্রিল্যান্সিং করেন, তাদের হয়তো বা এত সময় ওই ঘোরার সময়ের মধ্যে থাকে না। সবাই কিন্তু কাজে ব্যস্ত থাকি আমরা। তাই সেজন্য এই বিষয়টি শেয়ার করার জন্য আজকের মূলত এই ভিডিওতে আসা। আমি মনে করি যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড এই কাজগুলো করেন, অফলাইনে বা অনলাইনে যেখানে করেন, তাদের এই বিষয়টা একটু অ্যালার্ট হওয়া দরকার। তাহলে এরকম সমস্যায় যেহেতু আর কেউ না পড়ে, সেজন্যই আজকের এই ভিডিওতে আসা। তবে ভিউয়ার্স, এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই